আগের পর এক ঘটনার সামনে আসছে, কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম যে এতটুকু কমছে না তা ফের প্রমাণ করলো কাশীপুরের ঘটনা, যেখানে তোলাবাজরা তাণ্ডব চালালো প্রমোটারের অফিসে। এই ঘটনা ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম জিতেন কুমার পাল এবং কানওয়ালজিৎ ওরফে কানু। তবে মূল অভিযুক্ত যিনি অর্থাৎ অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তিনি এখনো অধরা। তিনটি বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল গতকাল রাতে, রাত 12:30 নাগাদ তিনটি বাইকে করে অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তার নেতৃত্বে তার দলবল এই প্রমোটারের অফিসে চড়াও হয় এবং সেখানে হামলা চালায়। সিসিটিভি ফুটেজে প্রথমেই যেটা দেখা যাচ্ছে, হাতে একটা লম্বা বাঁশ নিয়ে একজন ভেতরে ঢুকছেন এবং একের পর এক সিসিটিভি ভাঙছেন। এরপরে ওই প্রমোটারকে প্রথমে বাইরে মারধর করা হয় এবং তারপর তাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে একের পর এক শাসানি এবং তার সহকারীকেও আক্রান্ত হতে হয়। এই খবর সম্প্রচারিত হওয়ার পর ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত যিনি অর্থাৎ অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তিনি এখনো পর্যন্ত অধরা। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, প্রতিনিধি রয়েছেন। পার্থপ্রতিম, দুজনকে গ্রেফতার করা হলো, জিতেন কুমার পাল এবং কানওয়ালজিৎ ওরফে কানু, কিন্তু মূল অভিযুক্ত রানার কোনো খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। পার্থ, দেখো কিছুক্ষণ আগে আমি তোমায় বলবো যে রানার বাড়িতে কিন্তু পুলিশের একটা অভিযান হয়েছিল কিছুক্ষণ আগে, এবং এখনো পর্যন্ত বলা হচ্ছে না পুলিশের তরফ থেকে যে রানা বা এই অভিজিৎ মণ্ডল তাকে ধরা সম্ভব হয়েছে কিনা। তবে জিতেন কুমার পাল এবং কানওয়ালজিৎ সি ওরফে কানু, এই দুজনকে কিন্তু অফিসিয়ালি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে সিসি ক্যামেরা ফুটেজে যাদের ছবি দেখা গেছিল এবং সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখার পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং কাশীপুরের বিভিন্ন জায়গায়, কাশীপুর থানা পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযান এবং অভিযুক্তদের খোঁজ অবশ্যই শুরু করেছে। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়, গতকালকের থেকে গোটা বিষয় অভিযোগ হয়েছিল এবং তার পরবর্তীকালে সেই খবর সম্প্রচারিত হয় এবং তারপর দেখা যায় যে কীভাবে নির্মমভাবে মারধর করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, রীতিমতো গুন্ডামি করা হচ্ছে প্রমোটার অফিসে ঢুকে। তারপর কিন্তু এই ধরপাকড় শুরু হয়েছে। দুজনকে অফিসিয়ালি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, একজনই কিছুক্ষণ আগে আটক করা হলো। এবং রানার বাড়িতে কিন্তু পুলিশের খোঁজ, পুলিশের অভিযান সেটা কিন্তু কিছুক্ষণ আগে হয়েছে এবং স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই অভিজিৎ মণ্ডল বা রানা, তার খোঁজ শুরু হয়েছে বলে কিছুক্ষণ আগেও পুলিশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। রানা অর্থাৎ অভিজিৎ মণ্ডল যিনি মূল অভিযুক্ত, তার খোঁজ ইতিমধ্যেই শুরু হয়েছে, পুলিশ তার বাড়িতে গিয়েছে। তবে রানার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ সিসিটিভিতে যা ধরা পড়েছে কিভাবে হামলা চালানো হয়। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই প্রমোটারের অফিসের ভেতরের ছবি। প্রথমে দলবল চড়াও হয় এবং এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি অতীন ঘোষের সঙ্গে এই অভিজিৎ মণ্ডল ওরফে রানার ছবি, যিনি নিজেকে অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়ে থাকেন। ওই প্রমোটারও যেটা দাবি করেছেন, তার লোকজনও যেটা বলছেন যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা যিনি অতীন ঘোষের লোক বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। এবং এবার অতীন ঘোষের সঙ্গে তার ছবি এলো সামনে। ছবিতে স্পষ্টই দেখতে পাচ্ছেন অতীন ঘোষের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এই মূল অভিযুক্ত ব্যক্তি রানা এবং বা অভিজিৎ মণ্ডল। হামলায় মূল অভিযুক্ত, কাশীপুরে প্রমোটারের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত যিনি অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তার সঙ্গে এবার অতীন ঘোষ, বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের ছবি এলো প্রকাশ্যে। ওই অভিযুক্ত প্রমোটার এবং তার সহকারীর বক্তব্য আমরা শুনলাম, যেটা তারা বলছেন যে এই রানা যিনি নিজেকে অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়ে থাকেন, এবার অতীন ঘোষের সঙ্গে তার ছবি এলো প্রকাশ্যে। দেখতে পাচ্ছেন অতীন ঘোষের একেবারে পাশেই দাঁড়িয়ে রয়েছেন সেই অভিজিৎ মণ্ডল ওরফে রানা এবং তাকে গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন তিনি। ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এই অভিজিৎ মণ্ডল ওরফে রানা, তার এখনো খোঁজ পায়নি পুলিশ।
প্রমোটারের কাছ থেকে জোর জবরদস্তি এবং সেই টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ। সিসি ক্যামেরা বন্দী হয়েছে গোটা ঘটনা এবং এমনভাবে মারধর করা হয়েছে, বর্তমানে উনি হাসপাতালে ভর্তি। অভিজিৎ বাবু, কি অভিযোগটা কি বলা হয়েছিল আপনাকে? আমি যেখানে অফিস খুলেছি বা নতুন প্রজেক্ট করেছি ওখানে একজন ভাড়াটে ছিলেন। ওনার ভাড়াটের সেটেলমেন্ট করে দেওয়ার জন্য একজন 5 লক্ষ টাকা চেয়েছিল, অভিজিৎ মণ্ডল, রানা। ও ভাড়াটেকে দীর্ঘদিন আটকে রেখেছিল যাতে সেটেলমেন্ট না করে। ভাড়াটে কালকে সেটেলমেন্ট করে আমরা ওকে নতুন ঘরও দিয়ে দিই, নতুন ঘর ব্যবস্থা করে দিই। সেটা থেকেই রাগের সূত্রপাত। তো আমার লোক মনে হয় রাত্রিবেলা ফোন করে ওকে বলেছিল যে হয়ে গেছে ইয়ের ব্যাপার, এখানে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তখন আমাকে রাত্রি পরপর 2বার ফোন করে আমার অফিসে এসে, আপনারা আমার অফিস, টাকাটা কিসের টাকা চেয়েছিল আপনার কাছ থেকে? মিডল ম্যানের কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বলেছেন কত টাকা দেবেন? আমি কিছু বলিনি, আমি ওকে এই ঘটনাটা থেকে দূরে থাকতে বলেছিলাম।